গুড ইভিনিং বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বৃষ্টির ওয়েদারে আজকে একটু বানাবো রুটি আর একটু আলুর দম করবো। লুচি পাওয়াটা করবো না, লুচি পাওয়াটা রোজই আমাদের হয়ে যায়। তো আজকে একটুখানি আলুর দম করবো আর রুটি করব। আর সন্ধ্যেবেলা ছেলে বলছে একটু আলু বড়া করার জন্য, তো বেসনটা কম ছিল যার জন্য আলু বড়াটা করতে পারলাম না। আর বৃষ্টিতে দোকানেও পাঠাতে পারলাম না, কারণ প্রচুর বৃষ্টি পড়ছে। তো একটুখানি আলুর দম করবো। তো চলো আলুর দমটা করে নিই। যে আলু নিয়ে নিয়েছি, অর্ধেক তো আলু সেদ্ধ হয়ে গলে গেছে। তো চলো আলুর দমটা করে নিই। একটু পটলটা ভেজে নিচ্ছি, তারপর আলুর দমটা করব। একটু তুলে নেবো হলুদ দিয়ে। আর আমাদের যেটা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল করবো, একটু টক টক করবো। কারণ সেই কবে শরীর খারাপ হয়েছে, তা শরীর থেকে এখনও সর্দিটা রয়েছে, যার জন্য মুখে কোনো খাবারের টেস্ট এখনও পাচ্ছি না। তো আলুর দমটা একটু ঝাল ঝাল টক টক করবো, দেখি মুখে স্বাদটা পাল্টাতে পারি কি না। আর এই বৃষ্টিতে তো সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে, বুঝতেই পারছো। একটু আলু খেতে একটু ভালোবাসি আমি। তো আলুর দম হলে তো কোনো কথাই হবে না, তাই জন্য আলুর দমটা করলে একটু বেশি করেই করি, যাতে একটু বেশি করে খেতে পারি। এমনি তরকারি থেকে আলুর দমটা একটু খুব ভালোবাসি খেতে। আর একটু টক টক ঝাল ঝাল হলে তার কোনো কথাই হবে না। তো এখন এখানেই করছি, আটা মাখা আছে, রুটিটা করবো। এটা আমি ছিঁড়ে রেখে দিয়েছিলাম, পরা হয়নি। গেঞ্জিটা পরেছি অনেকবার, প্যান্টটা পরা হয়নি, তাই পরলাম। একটু জল দিতে হবে, একটু দিই, তাহলে মশলাটা ঢুকবে, না ঢুকবে না মশলাটা। যে ছেলের আলুর দম গোল লঙ্কা ছাড়া করেছি, আমার ছেলে একদম আলুর দম খেতে পছন্দ করে না। আর এটা আমাদের লঙ্কা দিয়েছে একটু, যে আমাদের এটা আলুর দম। কেমন দেখতে হয়েছে বন্ধুরা আলুর দমটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, বড় বছরে কত আলু দিয়েছে, দেখো কইটুকুনি আলুর দমটা হলো। যে গরম গরম রুটিটা করে নিচ্ছি। গরমা গরম রুটি, আমার একদম রুটি খেতে ভালো লাগে না। যে রুটি আর কষা কষা আলুর দম নিয়ে চলে এসেছি, এবার খাবো। তো আলুর দমটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, এই বৃষ্টিতে জামা কাপড় শুকুর দেওয়ার তো জায়গা নেই। তো দেখো পেছন দিকে আমার লেগিংস ঝুলছে, ওই ঘরেও দুখানা ঘর জুড়ে খালি জামা কাপড় ঝুলছে। কারণ ছেলের জামা কাপড়, আমার বরের কাল থেকে কাচা সমস্ত শুকোচ্ছে, এখনও পর্যন্ত শুকিয়ে উঠতে পারেনি। আর এই গেঞ্জিটা আর এই কেপরিটা আমার ছেলে পছন্দ করে কিনে দিয়েছিল। আমি কিনতে গেছিলাম, দীঘা যাবো বলেছিলাম মাসিদের সঙ্গে, তো যাওয়া আমার হয়ে ওঠেনি, যার জন্য বলেছিলাম যে কিছু একটা কিনবো, কিছু এমনি ছেলের জন্যই দু একটা জিনিস কিনতে গেছিলাম। এখনকার কথা বলছিলাম, তখন ব্লগ করার আগে, তখন আমি ব্লগ করতাম না। তো ছেলে বললো, মা সবাই পরে তুমি একটা নাও না। আমি দেখ, আমি এরকম ধরনের পোশাক তো কোনোদিন পরিনি, প্যান্ট জিন্সও বিয়ের পরই আমি পরছি। জিন্স বলো, একবার দুবার জিন্স পরেছি কোথাও গিয়ে তাও। আর ছেলে বললো, মা সবাই যখন পরে তুমিও পরো। আর ওই জন্যই আমাকে ছেলে বললো, মা এগুলো কেন, পছন্দ করে কিনে দিল। কারণ ছেলে আমার সব দিক থেকে সাপোর্ট করে। এই যে ভিডিও বলো, আমি রিলস বানাই, সব কিছু আমার ছেলে, রিলস ভিডিও আমার ছেলেই করতে বলতো, আমি করতে চাইতাম না। আর ভিডিও করার জন্য আমার বোনেরাও অনেক সাপোর্ট করেছে, মাসির মেয়ে আমার বোন প্রচুর সাপোর্ট করেছে, তা করতাম না, রিলসও করতাম না। তো ছেলেই উদ্যোগ নিয়ে ইনস্টাগ্রাম খুললো, সব ও করে দিল। বললো, তুমি ইনস্টাগ্রাম খুলে তুমি সব কিছু করো, আমি তোমার, সবাই করে, কে কী বলবে, আমি তোমায় বলছি। তো ছেলের কথাতেই আমার করা।
আর এইগুলো পড়েওছি ছেলের কথা। আজকে যখন পড়লাম ছেলেকে বললাম, বাবু পড়ছি দেখ এটা, বলে হ্যাঁ পড়ো, কোনো অসুবিধা নেই। তো পড়লাম। ছেলে যেহেতু বড় হয়েছে, ছেলের সম্মতি নেওয়াটাই উচিত আমি মনে করি, যাতে ওর খারাপ না লাগে। তো ছেলে যখন বললো পড়ো মা, ওই জন্যই পড়লাম। আর নাইটিগুলো সব ভিজে, 3টে নাইটি পুরো ভিজে, তার জন্য কিছু তো পড়ার নেই। আর চুড়িদা পরে আমি কাজবাজ করতে পারবো না, তার জন্য এটাই পড়লাম। তো চলো, অনেক কথা বলে ফেললাম। আর আলুরদমটা খেলেই কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, টক টক ঝাল ঝাল, মুখটা তবে একটু ছাড়লো। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। ঝাল হয়েছে, তারপরে এই ঝাল ঝাল লঙ্কা নিয়েছি। সব খাওয়া হয়ে গেছে ছেলের বরের, আমি খেতে বসেছি। পটল ভাজাটা ছিল, নেবো ভুলে গেলাম, ওদের দিয়েছি আমি, পটল ভাজাটা নেবো ভুলে গেলাম। চলো, তা পটল ভাজাটা নিয়ে এসে খেয়ে নিই। যদি তোমাদের আজকে ভিডিওটা আমার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ব্লগে।